রব্বুল আলামিন বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন হইল মাকামে ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, বাপ এবং সন্তান যখন একসাথে বাইতুল্লাহ শরীফকে বানাইতে চাইলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি জীবনে কোনোদিন মিস্ত্রির কাজ করি নাই, ও আল্লাহ আমাকে তোমার ঘর বানানোর জন্য দিছো, মালিক তোমার ঘরটা কিভাবে বানাবো? আমার সাথে কোনো লেবারের ব্যবস্থা নাই, আমার সাথে কোনো কারিগরের ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে একটা পাথর বানাইয়া দিলাম। তুমি যদি যা পাথরটাকে উপরে উঠতে বলো উপরে উঠবে, তুমি যদি ওই পাথরটাকে নিচে নামতে বলো ওই পাথরটা নিচে নামবে। এই ও মুসলমান ভাইরারে আমার, এই তো কিছুদিন আগে বিজ্ঞানীরা আমাদের জন্য লিফট আবিষ্কার করছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর আগে আমাদের জন্য ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আমাদের জন্য মাকামে ইব্রাহিম জান্নাতের লিফট আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াত তিন। না 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 দিস ঠিক আছে, সেট হয়েছে। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلیما. اسے چاہتے घर पे बुला लिया, जिसे चाहा उन्हें अपना बना लिया. ये बड़ी करम की बात है, बड़ी नसीबों की बात है,
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামি ও কসালিহি সাল্লো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের আলিশান দরবারে অসংখ্য লাখো কোটি হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে পবিত্র জিলকদ মাসের চতুর্থ জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘরে আমাকে আপনাকে সুস্থ রেখে, ভালো রেখে, নেক হায়াত দিয়ে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘরে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জবানটা খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গরিবিন, নবিয়ুল হারমাইন, শামসুদ দুহা, বদরুদ দুজা, আশরাফুল আম্বিয়া, ইমামুল দুরুদ সালাম পেশ করছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ভালো রাখছেন। সম্মানিত হাজিরিন, এই তো রমজান আসবে, রমজান বিদায় নিয়ে গেল, শাওয়াল মাস বিদায় নিয়ে গেল। মুসলমানদের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা আনন্দের দিন, দুইটা উৎসবের দিন, দুইটা খুশির দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। একটা হইল ঈদুল ফিতর, আরেকটা হইল কি ঈদুল আদহা। আবার বলুন, আরেকটা কি? ঈদুল আদহা। আজ পবিত্র জিলকদ মাসের 22 তারিখ, আর হাতের গোনা কয়েকদিন রয়েছে আমাদের সামনে ঈদুল আদহা উপস্থিত হওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খানায়ে কাবা, পবিত্র বাইতুল্লাহ শরীফ নিয়ে, বাইতুল্লাহ শরীফের ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। এ সপ্তাহে তার ধারাবাহিকতায় আমরা আজকে পবিত্র বাইতুল্লাহ শরীফে একজন মুসলমান কেন তার কষ্টের টাকা ভেঙ্গে কি জন্য বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে, কারণ কি? বাইতুল্লাহ শরীফে আমাদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন, বাইতুল্লাহ শরীফে গেলে আমাদের জন্য কি হবে, আমাদের জন্য বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা কি কি নিদর্শন দিয়েছেন তা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বাহির করে দেন যে কথাগুলা সবার আগে আমাকে আমল করার এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একটা ঘর বানাইলাম। দুনিয়ার জমিনে শুধু আমি আল্লাহ একটা ঘর বানাই নাই, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই ঘরটার চতুর্পাশ দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত পূর্ণ করে দিয়েছি। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ
আপনি দুনিয়ার জমিনে ঘর বানাইলেন, এই ঘরটা কি জন্য বানাইলেন? আল্লাহ তাআলা উত্তর দেন, ওয়াহুদাল্লিল আলামিন। আমি আল্লাহ আমার ঘর বানাইছি ওয়াহুদাল্লিল আলামিন, পুরা পৃথিবীর জগতে যত মানবকুল রয়েছে, জিন আছে, ইনসান আছে, তাদের হেদায়াতের জন্য, তাদের দয়ার জন্য, তাদের অনুগ্রহের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইছি। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি বাইতুল্লাহ কি জন্য বানাইছেন? এখানে কি থাকার জন্য, ঘুমানোর জন্য? আল্লাহ তাআলা উত্তর দেন, না, আমি আল্লাহ তাআলা আমার ঘর বানাইছি একমাত্র তোমরা যেন কি করতে পারো, আমার ইবাদত বন্দেগী করতে পারো। এবার প্রশ্ন আসে, বলুন তো, দুনিয়া থাকার জায়গা, স্থায়ী জায়গা না অস্থায়ী জায়গা? আমাদের স্থায়ী জায়গা কোথায় বলুন তো? আমাদের স্থায়ী জায়গা কোথায়? কবরস্থান না, জান্নাত। আমাদের স্থায়ী ঘর কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের জান, তোমাদের মাল সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আমানত রেখেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান, তোমাদের মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ আমাদের জান, আমাদের মাল আপনি কিসের মাধ্যমে কিনে নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান এবং তোমাদের মাল আমি আল্লাহ জান্নাতের মাধ্যমে আমি আল্লাহ কিনে নিয়েছি। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমার জান এবং তোমার মাল সব কিছু আমি আল্লাহ কিনে নিয়েছি। কিসের মাধ্যমে আল্লাহ কিনে নিয়েছেন? আল্লাহ তাআলা বলে, জান্নাতের মাধ্যমে কিনে নিয়েছি। আশ্চর্যের ব্যাপার হইল, আল্লাহ তাআলা বলেন তোমার জান, তোমার মাল আমি আল্লাহর। বলেন তো, আল্লাহ তাআলা যে জানমাল বলল আমি আল্লাহর, আল্লাহ তাআলা জানমাল নিয়েছেন, ধন দৌলত আমাকে দিয়েছেন, আমাকে আমার রূহ আমাকে কি করছেন? দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন তোমার জান আর মাল আমি আল্লাহর, কিন্তু তোমার জন্য আমি আল্লাহ কিছুদিনের জন্য তোমাকে আমানত দিয়েছি, আমানতদারিতা দিয়েছি। আমি আল্লাহ তোমার জান আর মাল কিনে নিয়েছি, বিনিময়ে বলেছি তোমাকে জান্নাত দিব। আমি আল্লাহ তোমার জান মাল তোমাকে দিয়ে দিয়েছি, আর আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দেই নাই, তোমাকে জান আর মাল আমানত দিয়া আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। আল্লাহকে বললাম, আল্লাহ আপনি যে জান্নাত রেখে দিয়েছেন, জান আর মাল আমানত রেখেছেন, এটা কি জন্য আমানত রেখেছেন? কারণ কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। কয় দুনিয়াটা হইল তোমার থাকার জায়গা না, দুনিয়াটা হইল তোমার গোমানের জায়গা না, দুনিয়াটা হইল তোমার আখিরাতের ইনকাম করার জায়গা। আল্লাহ তাআলা বলেন তোমার জানার মাল যে আমি আল্লাহ দিলাম, তোমার জানার মাল যদি আমি আল্লাহর কাজে লাগাইতে পারো। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ও আল্লাহ আমার জানার মাল কোন কাজে লাগাইব? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোমার জানার মালকে তুমি এক নম্বরে আমি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে লাগাইবা। তোমার মালকে আমি আল্লাহর রাস্তায় তুমি লাগাইবা। তোমার জানার মালকে যদি তুমি যথাযথভাবে ব্যবহার করতে পারো, আমি আল্লাহ তোমার জানার মালের বিনিময়ে যে জান্নাতের ওয়াদা করেছি যথার্থভাবে যদি ব্যবহার করতে পারো, আমি আল্লাহ আমার ওয়াদা রক্ষা করব, আমি আল্লাহ আমার জান্নাত তোমাকে দিয়া দিব।
আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জান আল মাল তুমি ব্যয় করবা কোথায়? তোমার জানকে বের করবা আমি আল্লাহ তাআলার ইবাদতে, তোমার মালকেও ব্যয় করবা আমি আল্লাহ তাআলার ইবাদতে। বলুন তো আমরা যে হজ করতে যাই নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, জান মাল আর্থিক সব কিছুর ইবাদত কিন্তু হয় না, একমাত্র হজ যে ইবাদতের মাধ্যমে জান দিয়েও ইবাদত হয়, মাল দিয়েও কি হয়? ইবাদত হয়। যে ব্যক্তিটা হজ করতে যায় তার অসংখ্য অনেকগুলা টাকা লাগে না? এই যে এই টাকাটা এটা তার কি থেকে খরচ হয় বলুন তো? তার মাল থেকে। কি থেকে? মাল থেকে খরচ হয়। আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি কেন বাইতুল্লাহ বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা গুনাহ করবে, গুনাহ করতে করতে পাথা থেকে মাথা পর্যন্ত গুনাহ করে ফেলবে, বান্দা গুনাহ জর্জরিত হয়ে যাবে। আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন বান্দা আসবে, বান্দা আসার পর আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন তাওয়াফ করবে, প্রত্যেক তাওয়াফে আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলা জড়াইয়া বান্দাকে হজের ময়দান থেকে আমি আল্লাহ মাসুম বানাইয়া আমি আল্লাহ তাকে বাড়িতে পাঠাইয়া দিব। এবার আসুন এই যে বাইতুল্লাহ, এখানে আমাদের জন্য কি রয়েছে? এক নাম্বার, বাইতুল্লাহ শরীফে আমাদের জন্য হাজারে আসওয়াদ রয়েছে। আপনারা নাম শুনেছেন হাজারে আসওয়াদ? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। দ্বিতীয় নাম্বার নিদর্শন রুকনে ইয়ামিন। তৃতীয় নম্বর নিদর্শন জমজম কূপ। চতুর্থ নম্বর নিদর্শন মাকামে ইব্রাহিম। পঞ্চম নম্বর নিদর্শন সাফা এবং মারওয়া। এই পাঁচটা জিনিসের ফজিলত নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। হাজারে আসওয়াদ, এই পাথরটা কেমন পাথর? তাফসিরে কুরতুবী 17 নং খণ্ডের 261 নং পৃষ্ঠায় ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর সময় আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা আরও 3টা জিনিস এই দুনিয়ার জমিনে প্রেরণ করছেন। এক নাম্বার আল হাজারু আসওয়াদু ওয়া কানা আশাদ্দু বাইদা মিনাল সালজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাথে জান্নাত থেকে হাজারে আসওয়াদ নামক যেই পাথরটা, এই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাথে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। 2 নাম্বার আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা 2 নাম্বার যে জিনিসটা জান্নাত থেকে প্রেরণ করেছেন, ইমাম কুরতুবী বলেন ওয়া আসা মূসা ওয়া কানাত মিন আসিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জান্নাত থেকে আদম আলাইহিস সালামের মাধ্যমে একটা লাঠি প্রেরণ করেছেন। মূসা আলাইহিস সালামের পাতা থেকে মাথা পর্যন্ত যতটুকু লম্বা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মেগা গাছের একটা ডাল আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের যতটা উচ্চতা 10 ফুট লম্বা, 10 ফুট লম্বা মেগা গাছের একটা ডাল আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সাথে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাথে ওয়াল হাদিদ, লোহা আমাদের এই জমিনে জান্নাত থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সাথে প্রেরণ করেছেন। বলুন তো আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা জান্নাত থেকে কয়টা জিনিস পাঠাইছেন বলতে পারবেন?
খেয়াল করছেন আমার কথা? বুঝেন কয়টা জিনিস পাঠাইছেন? তিনটা। কয়টা? এক নাম্বার হাজারে আসওয়াদ পাথর, দুই নাম্বার মুসা আলাইহিস সালামের যে লাঠি ছিল, এটার মুজিজা অনেক রয়েছে। এই লাঠি যখন জমিনে মারতেন এটা সঙ্গে সঙ্গে বড় বড় অজগর সাপ হয়ে যেতেন। আবার যখন এটা মারতেন মাটিতে আঘাত করতেন, মাটিতে আঘাত করার পরে নিচে যা থাকতো উপরে কি হইতো? এটা দিয়ে উঠা যাইতো। অর্থাৎ এই লাঠির মাধ্যমে মুসা আলাইহিস সালাম যা বলতেন আল্লাহ তাআলা কি করতেন? কবুল করে নিতেন। তিন নম্বরে আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাদের জন্য লোহা পাঠাইছেন। হাজারে আসওয়াদ পাথরটা কেমন পাথর? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نظر হাজাতুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া সাদু বাইদা। আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে এই পাথরটা পাঠাইছেন, একটা গাভী থেকে যখন দুগ্ধ দোয়ানো হয়, দোয়ানোর পর এই দুগ্ধটা একদম সাদা থাকে, এটার ভিতরে কোনো কালো দাগ থাকে না। আল্লাহ তাআলা বলেন জান্নাত থেকে যখন হাজারে আসওয়াদ পাথর পাঠাইছেন, পাঠানোর সঙ্গে সঙ্গে এইটা দুধের চাইতে সাদা ছিল। দুধের চাইতে যখন সাদা ছিল, মানুষ যখন এই হাজারে আসওয়াদ পাথরকে চুমা দিছেন, সঙ্গে সঙ্গে বান্দার গুনাহগুলা টেনে নিয়া সাদা দুধের মতো হাজারে আসওয়াদ পাথরটা বর্তমান কালো হয়ে গেছে। ঠিক কিনা বলো? তাহলে হাজারে আসওয়াদ পাথর কি করে? বান্দার গুনাহ কি করতে থাকেন? টানতে থাকেন। এই হাজারে আসওয়াদ পাথরের কতটা ফজিলত! হাজারে আসওয়াদ পাথর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সুনানে ইবনে মাজাতে একটা হাদিস আসছে, 2957 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من فاوضه فإنما يفاوض يد الرحمن। যদি কেউ হাজারা আসওয়াদ পাথরটাকে কেউ হাত দিয়া ধরে, হাত দিয়া যদি কেউ স্পষ্ট করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হাজারে আসওয়াদ পাথরটাকে যেন কেউ ধরল না, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের ভিতর সে স্পর্শ করে ফেলল। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। হাজারে আসওয়াদ পাথর এমন এক পাথর, ইবনে মাজা শরীফে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি কেউ এই পাথরটাকে স্পর্শ করে, সে যেন এই পাথরটাকে স্পর্শ করলো না, সে যেন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতকে স্পর্শ করলো। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। বাইতুল্লাহ এমন এক গড়, আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক এই গড়ের উপর 120টা রহমত নাজিল করতে থাকেন। এই গড়টা যে তাওয়াফ করে, এই গড়টা যে জিয়ারত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 120টা থেকে 60টা রহমত আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর নাজিল করে দেন। তারপরে এই খানায় কাবায় যে ব্যক্তি নামাজ আদায় করতে থাকেন, আল্লাহ তাআলা তাকে আরও 40টা রহমত বর্ষণ করতে থাকেন। বাইতুল্লাহ এমন এক ঘর, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কেউ যদি কোনো কিছু না করে, শুধু বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকে, তার চোখের দৃষ্টিটা দিতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 20টা রহমত নাজিল করে দেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতর আল্লাহ তাআলা কত বাড়ি বানাইছেন, কত গাছপালা দিছেন, কত নদ নদী দিছেন, এত কিছু দেওয়ার পর কোনো কিছুর দিকে তাকাইলে আপনার সওয়াব হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বাইতুল্লাহ এমন এক ঘর, হাজারে আসওয়াদের দিকে যদি তাকাইয়া থাকো, তোমার গুনাহগুলা ঝরতে থাকে, তোমার গুনাহগুলা ঝরতে থাকে। বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে যদি তুমি হাঁটতে থাকো, প্রত্যেকটা কদমে কদমে তোমার গুনাহগুলা ঝরতে থাকে। তুমি যদি বাইতুল্লাহ একটা সেজদা দাও, তুমি যদি বাইতুল্লাহ
বাইতুল্লাহ একটা রুকু করো, অন্যান্য জায়গায় যদি 1,00,000 রুকু করো, অন্যান্য জায়গায় যদি 1,00,000 সাজদা করো, বাইতুল্লাহ শরীফে একটা রুকু করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় আমাদের শান্তিনগর বাইতুল মামুর জামে মসজিদে একটা সাজদা করলে আল্লাহ তাআলা একটা সওয়াব দান করবেন, কিন্তু বাইতুল্লাহ একটা সাজদা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 1,00,000 নামাজের সওয়াব দান করে দিবেন। আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ এমন এক ঘর, হাজারে আসওয়াদ যে পাথর, এই পাথর কাল কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করবে। এই পাথর আপনাকে কি করবে? সুপারিশ করবে। দলিল আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أشهدوا هذا الحجر خيرا। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মুহাব্বতের বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশহিদু হাযাল হাজার খায়রান, তোমরা কি করো? হাজারে আসওয়াদ পাথরকে তোমাদের জন্য সাক্ষী রাখো। কি জন্য সাক্ষী রাখবা? আম্মাজান আয়েশা বলেন, ফা ইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিউন মুশাফফা, কারণ কিয়ামতের দিন এই হাজারে আসওয়াদ তোমার পক্ষে সাক্ষী দিবে। শুধু তাই নয়, আম্মাজান আয়েশা বলেন, লাহু লিসানুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাজারে আসওয়াদ পাথরের জবান খুলে দিবেন। শুধু জবান খুলে দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশাফাতান, হাজারে আসওয়াদ পাথরের জবান খুলে দিবেন। ওয়াশাফাতান, আল্লাহর কাছে যখন পাথর শাফায়াত করবে, আল্লাহ তাআলা ওই হাজারে আসওয়াদ পাথরের শাফায়াত সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। একই বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়াতি রুকনু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হাজারে আসওয়াদ আল্লাহ তাআলা এতটা বড় বানাবেন, জাবালে আবু কুবাইস, পাহাড় যতটা বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারে আসওয়াদ পাথরটাকে জাবালে আবু কুবাইসের চাইতে আরো বড় বানাইয়া দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাহু লিসানুন, এই হাজারে আসওয়াদ পাথরের আল্লাহ তাআলা জবান খুলে দিবেন। ওয়াশাফাতান, এবং তার শাফায়াত কবুল করে নেবেন। ইয়াশহাদানি, এজন্য তোমরা তাকে সাক্ষ্য রাখো। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিমান ইস্তামলিকুহু বিল হক, যে ব্যক্তিটা এই হাজারে আসওয়াদ পাথরকে চুমু দিবেন, ওই হাজারে আসওয়াদ পাথর কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিটাকে শাফায়াত করবেন। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে আমরা যারা হজ করতে যাই, হাজিদের এত ভিড় থাকে, এটাকে চুমা দেওয়া যায়? দেওয়া যায় না। এমন অবস্থা হয় এটাকে ঠেল দিতে, যদি আপনি এনে থাকেন নদীর স্রোতের মতো, আপনি দেখছেন আপনি এই মসজিদের গেটে ঢুকছেন, চাইয়া দেখবেন মসজিদ থেকে বাইর হয়ে আপনি প্রাইমারি স্কুল চলে গেছে, স্রোতের মতো অবস্থা। যদি এরকম পরিস্থিতি হয়, আপনি কি করবেন? দূর থেকে যে হজে যাবেন এটার দিকে দৃষ্টি দিবেন, এটার দিকে নেক নজর দিবেন। দেওয়ার পরে আপনি এই যে হাত দিয়ে দূর থেকে এটা কি করবেন? এভাবে ইশারা করবেন। ইশারা করলেই এটাই আপনার হাজারে আসওয়াদ ধরা কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আপনার যদি শরীরে যৌবন থাকে, শক্তি থাকে, এজন্য হজ করতেও আমরা কোন সময় যাই? কয় হুজুর বিয়া শাদি হয়েছে, মাত্র ফোলামাইয়া হয়েছে, বিয়া শাদি দেই নাই না তোর হোক, হওয়ার পরে একবারে হজ করে আইসা একবারে পবিত্র হয়ে যাবো। এর আগে যা কিছু করছি শেষ, হজ করে কি হয়ে যাবো? একবারে পবিত্র হয়ে যাবো। হেতে গিয়ে কি অবস্থা হয়? আপনার বাইতুল্লাহকে 7 চক্কর দিয়ে শেষ, মাটিতে বইরা গেছে। হজের কাজ, ইবাদতের মধ্যে সবচাইতে কষ্ট হইল হজ, সম্পূর্ণ হজ আদায় করা। কারণ ওইটার ভিতরে কাজই হইল দৌড়াদৌড়ি। এটার ভিতরে কাজ কি? দৌড়াদৌড়ি করা। আপনি কি করতে হবে? তাওয়াফ করার পর আপনি কি করতে হবে? মাকামে ইব্রাহিমে যেতে হবে, সাফা মারওয়া যেতে হবে,
মুজদালিফা যেতে হবে, আরাফাতের ময়দানে যেতে হবে। ওইখানের কাজই হইল দৌড়াদৌড়ি করা। তো দৌড়াদৌড়ি যদি করতে চান, আমাদের দেশে 43-44 ডিগ্রি হওয়ার পর আমাকে অবস্থা শেষ। হাজি সাহেব, ওই দেশের মানে সর্বনিম্ন কত থাকে ডিগ্রি? 50-45। তো এই ডিগ্রির ভিতরে যদি আপনি রোদের ভিতরে যান, আপনার শরীরের ভিতরে যৌবন লাগবে কি লাগবে না? লাগবে। এখন আমাদের অবস্থা কি হয়? আমরা রুকু করতে গেলে সেজদা করতে পারি না, সেজদা করলে রুকু করতে পারি না। ওই সময় গিয়ে কী করি? হজ করি। কিন্তু হজ করার নিয়ম হইল যৌবন বয়সে কি করা? হজ আদায় করা। যুবক ভাইরারে আমার, আমি আপনি বিয়ে শাদী করার পর আমি আপনি হানিমুন করার জন্য কক্সবাজার যাই, আমি আপনি হানিমুন করার জন্য বিভিন্ন থাইল্যান্ড যাই, আমি আপনি হানিমুন করার জন্য লন্ডন যাই। কিন্তু আমি আপনি যদি নিয়ত করে নেই, আল্লাহ নতুন দাম্পত্য জীবন দিয়েছ, নতুন জীবন দিয়েছ আল্লাহ, এই দাম্পত্য জীবনে আমরা দুইজন নিয়ত করলাম আল্লাহ তোমার ঘর জিয়াদত করার জন্য যাইব। যৌবন নিয়া যখন যুবক যুবতী যখন বাইতুল্লাহ চলে যাবে, বাইতুল্লাহ জিয়ারত আদায় করবে, এই জিয়ারত করার কারণে ওই যুবক যুবতীর থেকে যে সন্তান আদি আসবে, প্রত্যেকটা সন্তান দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হইয়া দুনিয়ার জমিনে আগমন করবে। ঠিক কিনা বলুন? হাজারে আসওয়াদ এটা আমাদের জন্য এক নম্বর নিদর্শন। দ্বিতীয় নিদর্শন মাকামে ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন হইল মাকামে ইব্রাহিম। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, বাপ এবং সন্তান যখন একসাথে বাইতুল্লাহ শরীফকে বানাইতে চাইলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি জীবনে কোনোদিন মিস্ত্রির কাজ করি নাই, ও আল্লাহ আমাকে তোমার ঘর বানানোর জন্য দিছো, মালিক তোমার ঘরটা কিভাবে বানাবো? আমার সাথে কোনো লেবারের ব্যবস্থা নাই, আমার সাথে কোনো কারিগরের ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে একটা পাথর বানাইয়া দিলাম। তুমি যদি যা পাথরটাকে উপরে উঠতে বলো উপরে উঠবে, তুমি যদি ওই পাথরটাকে নিচে নামতে বলো ওই পাথরটা নিচে নামবে। এই ও মুসলমান ভাইরারে আমার, এই তো কিছুদিন আগে বিজ্ঞানীরা আমাদের জন্য লিফট আবিষ্কার করছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর আগে আমাদের জন্য ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে আমাদের জন্য মাকামে ইব্রাহিম জান্নাতের লিফট আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছে। মাকামে ইব্রাহিম এটা এমন এক পাথর, যে ব্যক্তি হজ করতে যাবে এই হজের রুকনের ভিতর একটা রুকন হইল মাকামে ইব্রাহিমের দিকে তাকাইয়া ওইখানে কি করতে হবে? 2 রাকাত নামাজ আদায় করতে হবে। নবী আমার বলেন, তাওয়াফ করার শেষ হওয়ার পর তুমি মাকামে ইব্রাহিমে চলে যাও, ওইখানে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ যখন আদায় করবা, 2 রাকাত নামাজ আদায় করিয়া আমার মালিকের কাছে হাত তুলে দিবা। হাত তুলিয়া বলবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এ দোয়ার অর্থ জানেন? আল্লাহ তাআলা আমাকে কি করো? দুনিয়ার হাসানা দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাকে আখিরাতের যত হাসানা আছে আমাকে কি করো? দান করো। ওয়া কিনা আযাবান্নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাকে কি করো? তুমি রক্ষা করো। যদি কোনো ব্যক্তি মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া এই দোয়াটা যদি কেউ পড়তে পারে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই 2 রাকাত নামাজের বরকতে সঙ্গে সঙ্গে বান্দার সমস্ত দোয়াগুলা কবুল মঞ্জুর করে নেয়। আরো জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ
ইসমাইল জবিহুল্লাহ আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাদেরকে আপনার ঘর বাইতুল্লাহ বানানোর জন্য বললেন, বাইতুল্লাহ বানালাম, এখন আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কি করো? তোমার বাইতুল্লাহর সামনে দুইটা পাহাড় রয়েছে, একটা জাবালে আবু কুবায়েস, আরেকটা হইলে জাবালে রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আদেশ করলেন, ওয়াজিন ফিন নাস, ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি পাহাড়ের উপর উঠিয়া যাও, পাহাড়ের উপর উঠিয়া তুমি একটা ডাক দাও, সমস্ত আমার বান্দাদেরকে ডাক দাও। ইব্রাহিম খলিলুল্লাহ জাবালে আবু কুবাইস বা জাবালে রহমতের পাহাড়ের উপর দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া যখন ডাক দিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার তো কোনো মাইকের ব্যবস্থা নাই, আমার কাছে তো কোনো বক্সের ব্যবস্থা নাই, আমার কাছে কোনো কিছুর ব্যবস্থা নাই। ও আল্লাহ, আমি এই পাহাড়ে উইটা ডাক দিলাম, আমার ডাক কি আল্লাহ তোমার বান্দাগুলা শুনবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দাও বলে, ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি পাহাড়ের উঠিয়া হজের জন্য ডাক দাও, তোমার আওয়াজটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইমানদার মুত্তাকি বান্দাদের কানে কানে পুষাইয়া দিব। যখন ইব্রাহিম খলিলুল্লাহ হজের জন্য ডাক দিছেন, আদম আলাইহিস সালাম যখন রূহের জগৎ, আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই সময় আমাদের নবী বলছেন, কলু বালা। তার সাথে সাথে যারা বালা বলেছেন, আর জাবালে আবু কুবায়েসে যখন ইব্রাহিম খলিলুল্লাহ হজের জন্য ডাক দিলেন, যে ব্যক্তি একবার লাব্বাইকের ধ্বনি দিছেন, সে মরণের আগে জীবনে একবার হইল কি করবেন? বাইতুল্লাহ যাবেন। যে দুইবার লাব্বাইক বলেছেন, সে জীবনে হইল দুইবার। যে তিনবার বলেছেন, তিনবার তার জন্য মরার আগে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব হয়ে যাবে। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা, আমাদেরকে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার, আল্লাহর নবীর রওজা মোবারক জিয়ারত করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা 4 রাকাত কাবলাল জুমার সুন্নত আদায় করেন না, সকলে আদায় করে নেন।